আচ্ছা, আপনারা কি মুরগির চামড়া ফেলে দেন? আমি কিন্তু ফেলে দেই না। আমি সুন্দর করে রান্না করে পেট ভরে ভাত খাই। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বাজার থেকে অনেক বড় একটা মুরগি এনেছিল, প্রায় 3.5 কেজি ওজনের। তো আমি আবার সবসময় বড় মুরগি আনলে ওইটার হচ্ছে যে খাল, মানে আমরা খাল বলি, ওটা ফালাই না। তো আমি সুন্দর করে বেছে-টেছে তো ভাবলাম আলু দিয়ে রান্না করি। আমার কাছে কেন জানি না মুরগির খাল খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো তারপর আমি কি করলাম যে আজকে রান্নার তেমন কিছুই ছিল না, তো ভাবলাম যে কালকে শুক্রবার, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাহলে আমি মুরগির খালটাই রান্না করি, তাহলে বেশি কিছু আর রান্না করা লাগবে না। তো তারপর সুন্দর করে যেভাবে মাংস রান্না করে, আমি জানি অনেকে অনেক ভালো করে রান্না করতে পারেন, হয়তোবা আমি আপনাদের মতন রান্না করতে পারবো না, তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেমন পারি, যেমন রান্না শিখেছি ওই রকমভাবেই রান্না করি। আলহামদুলিল্লাহ, আমার রান্না আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আমার ভালো লাগে আমিই বলবো, কারণ আপনারা তো আর আমার রান্না খান নাই, কেমনে বুঝবেন আমি ভালো রান্না করি নাকি খারাপ রান্না করি? যাই হোক, আমার রান্না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এতেই আমি খুশি, এতেই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদিন আমার এক জায়ের বাসায় দাওয়াত খাইতে গেছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে যে ভাইয়া এরকম তরকারি কীভাবে খায়, এত জিরার ফাঁকি দিছে। পরে আমি বললাম যে তো আমি যে রান্না করি কখনো তো আমার রান্নার ভালোও বলো না মন্দও বলো না, কই তোমার রান্না সবসময় ভালো হয়, এই জন্য ভালো মন্দ বলার অপশন থাকে না। যাই হোক, আপনাদের রান্না আপনাদের হাজব্যান্ডের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে দেখতে আমি আমার মশলা কষানো প্রায় কমপ্লিট করে ফেললাম। তো এখন আমি আলু আর হচ্ছে গিয়া যে চামড়া আমি পাখনা রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে কলিজা ঘিলা সব কিছু দিয়ে আর কি মিক্স করে, শুধু চামড়া তো ভালো লাগে না, একটু গোস্ত না দিলে দেখা যায় মানে একদম চামড়াটাই হয়ে যায়। তো তারপর আমি সুন্দর করে মানে এগুলো কষাইয়া তারপর হচ্ছে আমি একটু ঝোল ঝোল রান্না করব। আপনাদের ভাইয়া ঝোল ছাড়া কিছুই বুঝে না, ও যে কোনো জিনিসে ঝোল লাগে। আর আমার মাংস মানেই আলু, আমি যে কোনো মাংস খাই না কেন, মানে যাই খাই না কেন, মাংসের মশলা যে জিনিসে আছে ওই জিনিসে আমার আলু দিতেই হবে। আমি প্রচুর পরিমাণের আলু প্রেমী একটা মানুষ, আমার তরকারিতে আলু লাগবেই লাগবে। তো যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখতেছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি জানি না আমি কেমন ভিডিও করি, আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই তো দেখতে দেখতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর একটু ঝোল টানলেই তরকারিটা নামিয়ে ফেলবো। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।